রিমি যখন আজকে আসলো প্রীতম খুশি নেই, মনে হয় প্রীতম খুশি নেই। যদি রিমি আসার পর যদি খুশি না থাকে, তাহলে দিশানিকেও যদি ওরা চায় তাহলে এই কাজ করতে পারে, দিশানি আর রিমিকে দুজনকে ঘরে উঠাতে পারে, তাহলে সুখের সংসার হবে। কি বলো তোমরা? কালকে ইউটিউবের মধ্যে আপডেট চলে এসেছে রিমি কি মানে কি ডিসিশনটা নিল। মানে সত্যি ইউটিউবে সবাইকে একটা শক করার ব্যাপার চলে আসছে, মানে সবাই অবাক হয়ে যাচ্ছে, হচ্ছে এটা কি ইউটিউবের মধ্যে, মানে কি হচ্ছে এগুলো কেউ বুঝতে পারছে না। মানে অনেক দিন থেকে রিমি প্রীতম দিশানি কেউ ভিডিও দিচ্ছে না, মানে ম্যাক্সিমাম হলো 9 দিন থেকে ভিডিও করা ওদের বন্ধ হয়ে গেছে। তো আমরা সবাই ভেবেছিলাম যে যাক, নিজের পার্সোনাল লাইফে একটু সময় দিই, সময়টা দিলে সব থেকে বেশি ভালো হয়, কারণ যত সময় দিবে নিজেকে তত বেশি ভালো। কারণ সোশ্যাল মিডিয়া তো আর কি আছে, সবাই কন্ট্রোভার্সিটাই বেশিরভাগ করে। এই সময়ের ক্ষেত্রে এদিকের কথা ওদিকে করে হয়তো ওদের মাথা ব্রেনটা খারাপ হয়ে গেছে। সেই জন্য আমরা সবাই ভেবেছিলাম যে না যাক, নিজের পার্সোনাল লাইফটাকে একটু উপভোগ করুক, যেহেতু ওদের পার্সোনাল লাইফটা কী, তাই না? সেই জন্য হয়তো 9 দিন থেকে ভিডিও দিচ্ছি না, এইভাবে আমরা মানে ভেবে চিন্তে আছি। কিন্তু কিন্তু কালকে যে লাইভে এসে মানে এমন এমন জিনিস দেখা দিচ্ছে, সবাই মানে রিমি আর থাকতে চাচ্ছে না ওই বাড়িতে। কিসের জন্য থাকতে চাচ্ছে না, মানে এই প্রশ্নটা সবারই মনে, আমাদেরও মনে, যে রিমি কেন থাকতে চাচ্ছে না। কারণ একটা মেয়ে বিয়ের পরে যায় শ্বশুরবাড়িতে একটা স্বপ্ন নিয়ে, তাই না? বিয়ের পর কিন্তু একটা মেয়ে পুরো স্বপ্ন নিয়ে তার পরের বাড়িতে যায়, তার স্বামীর বাড়িতে, যে তাকে ভালোবাসে। সেই বাড়িতে যদি মান সম্মান না পায়, সেই বাড়িতে একটা মেয়ে কীভাবে থাকবে? আমি এখানে রিমির সাপোর্টে বলছি না, না আমি প্রীতমের সাপোর্টে বলছি না, আমি দিশানির সাপোর্টে বলছি। এখানে কিন্তু একটা মেয়ে সংসার করতে গেলে কিন্তু সব ধৈর্য শক্তি সব থেকে প্রয়োজন। সংসার করতে গেলেই ধৈর্যটা বেশি প্রয়োজন। কারণ পরের বাড়ি যাচ্ছি, নিজের বাড়ি তো নেই। নিজের বাড়িতে সবাই রানী, বাপের বাড়িতে সবাই রাজরানী, কিন্তু শ্বশুর বাড়িতে সেই রাজরানীটা থাকে না। অনেকেই কম মেয়ে আছে যে শ্বশুরবাড়িতে রাজরানী হয়ে থাকে, বাট এখনকার দিনে অনেকেই শ্বশুরবাড়িতে রাজরানী হয়ে থাকে বা নিজের মতামতটা চলে, বাট কিছু কিছু ফ্যামিলি মেম্বার আছে যে আগে নিয়ম মতেই চলতে হয়। তো যাই হোক, আমি দেখিনি ওদের বাড়িতে কী নিয়ম সিয়ম যাই না, কিন্তু যাই হোক একটা মেয়ের বিয়ের পর কিন্তু ধৈর্য শক্তি সব থেকে প্রয়োজন। শ্বশুরবাড়িতে গেলে একটু কথা শুন। তো রিমি এখন কেন থাকতে চাচ্ছে না সেটার অনেকই প্রশ্ন। এমন কি হচ্ছে ওই বাড়িতে যে রিমি থাকতে চাচ্ছে না? কিসের জন্য থাকতে চাচ্ছে না কোনো পর্যন্ত কিন্তু আমরা আমরা যে সোশ্যাল মিডিয়া থাকি, ইউটিউবে যারা আছে সবাই কেউ কিন্তু জানতে পারছি না যে কেন রিমি থাকতে চাচ্ছে না ওই বাড়িতে। কারণ আমরা তো উপরে ভিডিওতে সব কিছু ভালো দেখি, খারাপ দেখি না তেমন। বাট এখন কেন থাকতে চায় না সেটা ওদের পার্সোনালের মধ্যেই পড়ে যাচ্ছে। কিন্তু যতটুকু আমরা দেখি এখানে কিন্তু দোষ আছে তিনজনের। তিনজনের সাথে সাথে ফ্যামিলির সব থেকে বেশি দোষ এখানে। তো আমি বললাম যে এখানে কিন্তু তিনজনের সাথে সাথে ফ্যামিলিরও অনেক দোষ আছে। কারণ আজকে যদি ফ্যামিলি ঠিক থাকতো তাহলে আজকে ছেলেমেয়েরা এতটাই করতো না যতটা এরা করেছে, দিশানি, প্রীতম অ্যান্ড রিমি। সব থেকে বড় দোষ হলো প্রীতম ফার্স্ট বিয়ে করেছে, তারপরও ডিভোর্স হয়েছে। যখন রিমি অ্যান্ড প্রীতমের একটু ঝঞ্ঝামেলা চলছিল, তারপরে দিশানি কেন এলো, কেন সেকে আসতে দিল নিজের লাইফের মধ্যে? এখানে তো সব থেকে বড় ভুল যে তাদের ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হওয়ার সত্ত্বেও তারা চলে আবার আসছে দিশানি। কেন আসছে? আগুন লাগানোর জন্য? একটা সংসারে কিন্তু টিকে থাকে নিজের ভরসায়, ভালোবাসায়, মান সম্মানে। থার্ড পার্সন এসে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ঝঞ্ঝামেলা হয়েই দেয়। এটা কিন্তু সবার লাইফে, সবার ক্ষেত্রে, কিন্তু সবার লাইফে, হাজব্যান্ড ওয়াইফের লাইফে কিন্তু থার্ড পার্সন থাকবেই। সেকে মানতে হবে আমাদের নিজেদের। এখানে সব থেকে বড় ভুল প্রীতমের। কারণ প্রীতমের ফার্স্ট বিয়ে হওয়ার সত্ত্বেও সে সেকেন্ড বার দিশানিকে লাইফে নিয়ে আসছে। তার সাথে সাথে সব থেকে বড় ভুল হলো প্রীতমের মায়েদের। কারণ প্রীতমের মারা নিজের ছেলেকে একদম শাসন করে না, নিজের ছেলে যা পাচ্ছে সেটাই। আজকে প্রীতম যা করছে তার মা বাবা সব মাথা পেতে মেনে নিচ্ছে যে আমার ছেলে করছে। একটা ছেলে দেখলে তো হবে না, সব কিছু মান সম্মানের ব্যাপার। আর রিমির কথা আমি জানি না, এখানে কিন্তু তিনজনেরই দোষ আছে, পুরো ফ্যামিলির দোষ আছে। জানি না ফ্যামিলিটা কেমন ধরনের, পুরোপুরি একদম ঝঞ্ঝামেলায় পড়ে যাচ্ছে। কেমন লোক সেটা সবটাই তোমরা জানতেই পারছো। আজকে রিমির দোষ সেটা হলো, রিমি আজকে মানুষের কথাই না, নিজের কথাই চলতে হবে। সংসারটা কিন্তু ওর, মানুষ যেটা কানে ফুঁকে দিচ্ছে সেটাই ও করছে, কিন্তু এটা কিন্তু ওর ভুল। নিজের হাজব্যান্ডের প্রতি বিশ্বাস ভালোবাসা রাখতে হবে, তো নিজের সংসারটাকে বাঁচাতে হবে। আজকে আবার ঠিক আছে সব ছেড়ে ছুটে চলে গেলে, পরে যখন অনেক কথা শুনতে হবে। আর একটা কথা আমি জানি, একটা মেয়ের কিন্তু আসল বাড়িটাই হলো তার শ্বশুর বাড়ি। হ্যাঁ জানি অনেক অত্যাচার হলে মেনে নিতে যাওয়া যাবে না, কিছু একটা লিগাল অ্যাকশন নেওয়া দরকার। বাট রিমি এটা কি করছে? বারবার যাচ্ছে, বারবার আসছে।
এতই অত্যাচার যেহেতু হচ্ছে, সব ছেড়ে চলে আসো, দরকার নেই সেখানে আর যাওয়ার। কিন্তু আজকে যে তুমি এসেছো আবার বাপের এখানে, বাপের বাড়িতে যে এসেছো, কি গ্যারান্টিটা আছে যে পরে এখানেই থাকবে, প্রীতমের বাড়িতে যাবে না? গ্যারান্টি দিবে যে আর যাবে না সেখানে? কিছু তো সেখানে একটা হচ্ছে যে এখনো পর্যন্ত কেউ জানে না কি এমনটা হচ্ছে। তো এখন দিশানি আমি জানি না দিশানি কি করছে এগুলো, কারণ ওর যেহেতু ডিভোর্স হয়ে গেছে, আজকে দিশানিকে নিজের লাইফে এগোতে লাগে। কারণ যেহেতু ডিভোর্স করা একটা মেয়ে, তার অনেক দূর পর্যন্ত কিন্তু একটা জার্নি আছে। ভালো ছেলে দেখে, ভালো বিয়ে করে, ভালো সংসার করে সে করতে পারতো সে করতে, বাট সে করে নাই। সে নিজের ইচ্ছে এই ঝঞ্ঝামেলায় খিচড়ি নিয়ে আসছে ও নিজেই। কারণ ওর একটা সুন্দর লাইফ ছিল। যেহেতু প্রীতমের সাথে তার ডিভোর্স হওয়ার পরে প্রীতম কিন্তু বিয়ে করেছে, প্রীতম কিন্তু বসেনি, প্রীতম বিয়ে করেছে কাকে? রিমিকে। সেই রিমি আজকে সংসার করতে পারছে না, প্রীতমও সেই সংসার করতে পারছে না। কিন্তু দিশানি আবার কেন গেল ওর লাইফে, আবার লাইফে এসে নিজের লাইফটাকে নষ্ট করে দিল। আজকে যে এতটা বদনাম হয়ে গেল দিশানির, কি গ্যারান্টিটা আছে কিন্তু পরেও শ্বশুরবাড়িতে কোনো রকম কিছু ঝঞ্ঝামেলা হবে না? কে বলেছে ঝঞ্ঝামেলা হবে না? হবেই। কারণ নিজের একটা বদনাম সেটা মুছে যেতে পারে না। হ্যাঁ, যেতেও পারে, বাট মনের মধ্যে সেটা কিন্তু থেকেই যায়, সবার লাইফে থেকে যায়। আজকে না বলবে, কালকে না বলে, বছর খানিক হলে একটু হলে ওই কথাটা নিয়ে ঘোরাফেরা হবেই হবে। কিন্তু এরা নিজের লাইফটাকে বরবাদ করে দিচ্ছে, তিনজনই বরবাদ করে, তার সাথে সাথে নিজের মা বাবা কত যে পাড়ার লোকে নিচু হচ্ছে সেটা হয়তো ওরাই বুঝতে পারে। আজকে কিন্তু নিজের লাইফগুলো ওরা নিজে নিজে বরবাদ করছে। মেন কথা হলো এরা সোশ্যাল মিডিয়াতে এনে আরও বেশি ঝামেলায় পড়ে দিচ্ছে। কারণ নিজের পাড়াপড়শির সাথে সাথে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু এদেরই কন্ট্রোভার্সি চলছে। তো এরা পার্সোনাল জিনিসটা রাখেনি। আমরা সবাই ভেবেছিলাম যে ওরা 8 দিন থেকে ভিডিও করছে না, হয়তো নিজের লাইফে অনেকটা এগিয়ে গেছে, বাট একদমই না। আমরা সবাই সব ভুল ধারণায় ছিলাম, কারণ আবারও লাইভে এসে সবাই প্রীতমের নামে এগুলো করছে। কিন্তু এরা যে বলছে কেউ খারাপ কিছু বলবে না, একদমই খারাপ কিছু বলিনি আমরা সবটাই ভালোটাই ধরে রেখেছি। কারণ কিন্তু কন্ট্রোভার্সিটা লাইভে তো তোমরাই নিয়ে এসেছো, আমরা তো আর আনিনি। তাই সব কিছু জিনিসে একটা পার্সোনাল ব্যাপার কিছু আছে, সেটাকে পার্সোনালভাবে মিটিয়ে নাও। সবাইকে দেখিয়ে লাভ নেই সেখানে, কারণ এটা পার্সোনাল একটা লাইফ। কারণ আজকে যে রিমি বাপের বাড়িতে আসে সেটাও একটা সমাধান করো, যাতে ও পরবর্তীকালে যে শ্বশুরবাড়িতে আবার ফিরে যাবে না, তো সেটা একটা লিগ্যাল অ্যাকশন নাও। ও একবারই পর্যন্ত পুরো ডিভোর্স করে দিয়ে দাও। আজকে রিমি আবার আসে, কিছুদিন পর চাইবে আমি আবার চলে যাবো আমার এক্স বরের বাড়িতে, পরে আবার ঝঞ্ঝামেলা হবে। এগুলো করতে করতে পুরো সোশ্যাল মিডিয়াতে জুড়ে তোমরা নিজের বদনাম নিজেই করছো, যাতে পরবর্তীকালে কোনো একটা মানুষ কন্ট্রোভার্সি না করে সেটার ব্যবস্থা করো। তাহলে সবথেকে বেশি প্রয়োজন এটাই ভালো হবে। কারণ এখন যে আবার চলে আসে কিছুদিন পর আবার যদি চলে যায় ওরা আবার একসাথে হয়ে যাবে, এটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি জানি না। এদের কন্ট্রোভার্সি, এদের ঝগড়াঝাটি, এদের ফ্যামিলি নাটক কতদিনই আর শেষ হবে সেটা জানা কেউ নেই। কারণ মানুষকে দেখানো এদেরই কাজ। জানি না সেটা, এখন আমি যতটুকু জানি, এদেরকে যতটুকু আমি চিনি, এখানে কিন্তু পুরো ফ্যামিলিরই দোষ আছে। আজকে রিমির দোষ আছে, প্রীতমের দোষ আছে, দিশানির দোষ আছে, সবারই দোষ আছে। তার সাথে সাথে বড় দোষ হলো তার মা বাবার দোষ। কারণ মা বাবা তার ছেলে মেয়েদেরকে একদমই শাসন ঠিক মতন করেনি। কারণ যা বাচ্চারা করেছে সেটাই মাথা পেতে ওরা নিয়েছে, সেটাইতেই খুশি। আজকে প্রীতম বিয়ে করেছে, একবার বিয়ে করেছে সেটাও ওরা মেনে নিয়েছে, দ্বিতীয়বার বিয়ে করেছে সেটাও মেনে নিয়েছে। এখন যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করছে, পুরো পৃথিবীতে টেনে নিয়ে আসছে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় তাই বলে কি পুরো সোশ্যাল মিডিয়াতে জুড়ে হয় না? লাইভে এসে এটা বলবো ওটা বলবো, তারপরে একটা ভিতরে একটা কথা আছে সেটাকে মুখোওয়ালা করো, যেটা ফেস টু ফেস ঠিক করো। কিন্তু তোমরা ঠিক করছো না, তোমরা লাইভে এসে নানান ধরনের কথা বলছো। কিন্তু এটাই চাইবো যাতে তিনজনই যদি সুখে সংসার করতে পারে, কারণ দিশানি নিজের লাইফটাকে ভালো মতন করতে পারে, আর প্রীতম নিজের সংসারটা সুন্দরভাবে করতে পারবে। আর রিমি যদি না চায় সংসার করতে, রিমিকে নিজের মতো করে বাঁচতে দিতে হবে। এখানেই সবথেকে ভালো শান্তি এদের। কারণ আবার যদি রিমি পরে চলে যায় তখন আরেকটা ঝামেলা হয়ে যাবে। আর এগুলো নাটক দেখতে দেখতে আমরা সত্যি বিরক্তকর হয়ে যাচ্ছি। তো তোমাদের মতামতটাও কিন্তু জানাবে, এখানে কাদের ভুল বেশি ছিল, তোমরা কারা এরকম করছে, এগুলো কি হচ্ছে এটা কেউ বুঝতে পারছে না, এরা কি করছে এগুলো সোশ্যাল মিডিয়াতে এসে। এখানে আমি বলবো সবারই দোষ আছে, এখানে কেউ কথা শুনতে চায় না। সবাই নিজের ওভার স্মার্টটাই বেশিরভাগ পছন্দ করে, নিজের একটা কথা বললেই ওরা বেশি বড় হয়ে যায়, এটাই ওদের সব থেকে বড় আসল। কারণ ওরা নিজেদের কথা নিজেরাই করতে চায়, কথা কেউ শুনতে চায় না, নিজের অ্যাটিটিউড নিয়ে থাকে, নিজের একটা কোনো একটা শান্তি জিনিস একটা নেই ওদের মধ্যে। কারণ ওরা ভাবে নিজের একটা সেলফ রেসপেক্টটাই বেশি, কিন্তু সেলফ রেসপেক্ট সবারই আছে, বাট সবাইকে মেনে নিয়েই চলতে হবে। বাট এরা কিছু করতে পারছে না, কারণ এরা রিমিকেও চায় আবার দিশানিকেও চায়।
আমি এটাই বলবো, এত যদি তোমরা দিশানি রিমিকে চাও তাহলে এই কাজ করো, 2 বউকে এনে ঘরে রাখো, ঠিক আছে? এটাই সব থেকে ভালো কাজ হবে, কারণ 2 বউ যেহেতু আসবে সব থেকে বেশি ভালো হবে। যেহেতু তোমরা রিমিকেও চাচ্ছ, দিশানিকেও চাচ্ছ, প্রীতম যদি চায় তাহলে এই কাজই করো, রিমিকেও নিয়ে আসো ঘরে, ঘরে দিশানিকেও নিয়ে আসো ঘরে, তাহলে সংসারটা সুন্দর হবে। রিমি যখন আজকে আসলো, প্রীতম খুশি নেই, মনে হয় প্রীতম খুশি নেই। যদি রিমি আসার পর যদি খুশি না থাকে, তাহলে দিশানিকেও যদি ওরা চায় তাহলে এই কাজ করতে পারে, দিশানি আর রিমিকে দুজনকে ঘরে উঠাতে পারে, তাহলে সুখের সংসার হবে। কি বলো তোমরা?